আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ফুলকপির পাকোড়া। অল্প সময়ে সন্ধ্যার নাস্তায় বানিয়ে ফেলতে পারেন এই মুচমুচে ফুলকপির পাকোড়া। দেখতেও লোভনীয় এবং খেতে ভীষণ মজাদার। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা মাঝারো সাইজের ফুলকপিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এর জন্য একটা বোলের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে তারপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই লবণাক্ত পানিটা দিয়েই ফুলকপিটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই লবণের পানি দিয়ে ধোয়ার কারণে ভিতরে যদি পোকামাকড় থাকে সেগুলো বের হয়ে আসবে। এখন আমি ফুলকপিটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ এবং দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। মরিচটা ঝাল অনুযায়ী দিতে হবে। 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। 1 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং এর সঙ্গে হাফ চা চামচ টেস্টিং সল্ট, এটা জাস্ট অপশনাল। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আগেই মশলা এবং ডিমের সঙ্গে ফুলকপিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলোর সঙ্গে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসনটা ইউজ করা যাবে এবং সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু পানি দিয়ে এখন এই সমস্ত উপকরণের সাথে ফুলকপিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত মশলাগুলোর সঙ্গে ফুলকপিটাকে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এই ফুলকপিটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরছি 30 মিনিট পর। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন যে ফুলকপিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে এবং ভিতরেও মশলা প্রবেশ করেছে। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি গরম হতে। হালকা একটু গরম হয়ে আসলে একটা একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে পাকোড়াগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। পাকোড়ার একটা সাইড হয়ে গিয়েছে, এখন এই পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিলে পাকোড়াগুলো খুবই মুচমুচে হয়। আর এইরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন ছাঁকনি দিয়ে পাকোড়াগুলো তুলে তেল থেকে ছেঁকে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার মুচমুচে ফুলকপির পাকোড়া। সন্ধ্যার নাস্তা হিসাবে এই স্ন্যাক্সটা ট্রাই করাই যায়। আজকের এই ফুলকপির পাকোড়া আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।